বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু ব্যাক টু মাই আনাদার ব্লগ। গাইজ, আজ হলো আমি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আমার রান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর যদি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকেও ফলো করবেন। তো শুরুতেই ভালো মতো আমি চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন ডালটাকেও ধুয়ে নিচ্ছি। ডাল কিন্তু আমি প্রায় 1 আওয়ারের মতো ভিজায় রাখছিলাম। তো এতক্ষণে কিন্তু আপনারা বুঝতে পেরে গেছেন আমি আজ কি রান্না করব। তো বন্ধুরা, আজ হলো আমি খিচুড়ি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসা। তো এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার ভিতরে হলো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসছে তখন একটু লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটার গায়ের পুরো পানি কিন্তু আমি ভালো মতো ঝরিয়ে নিয়েছি। এটাতে কিন্তু কোনো লবণ বা হলুদ কোনো কিছুই আমি দেইনি। তো এটা মাংসর অবশ্যইভাবে ভেজে নিতে হলে মাংসর গায়ে যে পানিটা থাকবে সেটা অবশ্যই ভালো মতো ঝরিয়ে নিতে হবে। তো আমি মাংসটাকে ব্রাউন করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো মাংসটাকে ভেজে নিচ্ছি। তো এখন আমি মাংসটাকে উঠাই নেব। যেহেতু আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, তো আমি একে একে মাংসগুলো উঠাই নিচ্ছি। মাংস উঠানো হয়ে গেলে ওদিকে আমি স্লাইস করে আলু কেটে রেখে দিয়েছিলাম। তো সেই আলুগুলোকেও আমি সেম মাংসর মতো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নিব। আর আমি খিচুড়ি রান্না করতে যে উপকরণগুলো লাগবে সব কিছুই কিন্তু আমি আগে থেকে রেডি করে রাখছি। তো যাই হোক বন্ধুরা, এই তো আমার আলু ভাজাও হয়ে গেল। তো এখন হলো আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো মতো বেরেস্তা করে তারপর ভিতরে হলো আমি বাকি যে মশলাগুলো লাগবে মশলাগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব। তো এদিকে আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু সামান্য পানি। এখন দিয়ে দিব হলো আদা বাটা এবং রসুন বাটা। এটা আমি আজকে কোনো পরিমাণ বলতেছি না, কারণ আপনারা আপনাদের মতো পরিমাণটা দিয়ে নেবেন। যদিও আমার রেসিপি কেউ ফলো করবেন কিনা সেটা আমি জানি না, কারণ এটা আমার নিজের আইডিয়া থেকে আমি করে থাকি। যে রান্নাটাই আমি করি না কেন এটা আমি আমার মতো করি, হয়তো বা অন্য কারোর মতো মিল থাকতে পারে বা কেউ আমার মতো এভাবে করে করতেও পারে। তো এদিকে মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে আমি দারচিনি, এলাচ এবং কয়েকটা এলাচও দিয়ে দিলাম, এর মধ্যে একটু গোলমরিচও দিয়ে দিছি। তো বন্ধুরা, এখানে আমি জিরা গুঁড়া দিয়েছিলাম, সেই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। তো এখন মশলাটাকে ভালো মতো কষানো হয়ে গেলে তার মধ্যে হলো ভিজিয়ে রাখা যে ডালটা ছিল ওই ডালটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। আজকের খিচুড়িটা হবে পুরাটাই বিরিয়ানি স্টাইলে, যদিও এটার মধ্যে আমি বিরিয়ানির কোনো মশলা দিব না। এটা আমি পুরাটা খিচুড়িই রান্না করব, যার কারণে খিচুড়ির মতো করেই করতেছি। কিন্তু এটা বলতে পারেন আপনারা বিরিয়ানি স্টাইলে হচ্ছে আর কি। তো যাই হোক বন্ধুরা, এদিকে চালগুলোও কিন্তু আমি পানি ঝরাইয়ে নিছি। তো ডালগুলাকে কষায়ে তারপরে চাল দিয়ে দিলাম। চালটাও অত বেশি আমি কষিয়ে নিব না। এটার মধ্যে জাস্ট আমি ডাল এবং মশলা সব কিছুর সাথে মিশাতে যতটুকুন সময় লাগে এতটুকুনি চালটাকে আমি কষিয়ে নিতেছি। তো চালটা কষানো হয়ে গেলে অন্য চুলায় আমি পানি গরম দিয়ে রেখেছি। পানিটা যখন ফুটে আসবে, এটাও যখন আমার মিক্সড হয়ে যাবে, তখন আমি সেই ফোটানো পানিটা পরিমাণ মতো এটার মধ্যে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। এদিকে আমি এই যে পরিমাণ মতো পানিটাও দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে ভেজে রাখা আলু এবং মাংসটাও এটার মধ্যে আমি দিয়ে দিলাম আস্ত কয়েকটা মরিচ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা প্রায়ই আমার রান্নাটা শেষের দিকে। কালারটা কিন্তু আসলেই অনেক সুন্দর হয়েছে। এটার কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হবে। তো এখন আমি চুলার আঁচটাকে একটু মিডিয়াম করে দিয়ে কিছু সময় আমি রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তো দেখেন কি সুন্দর হয়েছে, একদম ঝরঝরে, খেতে সেই মজা লাগবে বন্ধুরা। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবেন। আবারও বলছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা বেশি বেশি আমার ভিডিও দেখবেন। আপনারা যত উৎসাহ দেবেন তত আমি আমার ইচ্ছাগুলোকে আপনাদের মাঝে শেয়ার করতে পছন্দ করব বেশি।
তো ভালো থাকবেন বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। নেক্সট টাইম আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।